আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা পৃথিবীতে ভালো কাজ করে। আজকের যে কাজটা এটা ভালো না খারাপ? সবাই জবান ছেড়ে বলেন ভালো না খারাপ? আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং দুনিয়াতে যারা ভালো কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওগো নবী আমি তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। দুনিয়ার কোনো পয়লার মুরগি দিয়ে না, দুনিয়ার কোনো পচা ফল ফুল দিয়ে না, আমি আল্লাহ তাদেরকে আপ্যায়ন মেহমানদারি করবো আমার জান্নাত দিয়ে। চলে বলুন সুবহানাল্লাহ। পুরো বান্দা যখন জান্নাত হয়ে যাবে তার আর পৃথিবীতে কোনো কিছু দরকার হবে না, কারণ আমাদের সব টার্গেট কি? জান্নাত। সবাই চিন্তা করেন জান্নাত, আমাদের টার্গেটটা কি? জান্নাত। জান্নাত, আল্লাহর জান্নাত যদি আমরা পেয়ে যাই আর কিছু দরকার আছে কি? এখন জান্নাত পাবে কারা? ভাইজান আগে বলেছেন মৃত্যু কয় প্রকার? মৃত্যু 3 প্রকার। এখন জান্নাত পাবে কারা? হিরোখোর, গাঁজাখোর, পাপিয়াখোর, পরিমণিখোর, এরা কি জান্নাত পাবে? না। জান্নাত পাবে কারা? আল্লাহ পাক বলছেন 2টা জিনিসের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। জান্নাত পেতে হলে কন্ডিশন হচ্ছে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন। সবাই জোরে বলেন মুমিন হওয়া লাগবে। এখন মুমিন নাম রাখলে মুমিন হবে না। এখানে একটা আপনারা জানেন আফাজউদ্দিন আসহাবে সুফ হিফজ এবং দাখিল মাদ্রাসা, এখানে 2 ক্যাটাগরি মাদ্রাসা, হিফজ এবং দাখিল মাদ্রাসা, দুনিয়া আখেরাত 2টা। জেনারেল বাংলা ইংলিশ এখানে পড়ানো হয়, দাখিল মাদ্রাসা ইংলিশ পড়ানো হয়, ম্যাথ পড়ানো হয়, ইকোনমিক্স পড়া হয়, হিস্ট্রি পড়া হয়। এখানে বাংলা মাদ্রাসা অনেক কিছু পড়ানো হয়। কিন্তু মাদ্রাসার শিক্ষাকে অনেক মানুষ বলে মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো ওরা কিছু জানে। এরা বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? গোটা পৃথিবী কাঁপিয়েছে আমার বাংলাদেশের সোনার ছেলেরা হাফেজ মুস্তাকি, কথা বলে ঠিক না? হাফেজ রায়হান, হাফেজ আবু সাইদ তাকরী, গোটা পৃথিবী কাঁপিয়েছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা এসব সব সোনার ছেলে, এসব সন্তানের দাম না। হিরোখোর, গাঁজাখোর, পাপিয়াখোর, পরিমণির সাথে হোম করে তাদের সম্মান বেড়ে যায়, কথা বলে ঠিক? আল্লাহ সব বাংলাদেশ আসবে না, আল্লাহ কি আপনার দেশ সোনার প্রশস্তি বাড়াই দেবে? বছর এই পৃথিবীতে যত বছর আল্লাহ পাক দিয়েছে সব আপনাদের হাতের কামা, কখন করবেন? আর আমার আল্লাহ হাজি বিরিয়ানি খাওয়াবে, এটা হবে না। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা কাইদিন নাস, গোটা পৃথিবীর মানুষকে জানা যে তাদের এই গজব, সিডন, নার্গিস, আইলা, করোনা, অমিক্রণ, পৃথিবীতে যত গজব দিয়েছি, ভূমিকম্প বলে ভূমিধস, সব এই সমস্ত পাকপাকের হাতের কামা। কথা বলেন কষ্ট হচ্ছে? সময় নেই, হুজুর আসতেছে। সম্মানিত ভাইরা আমার, ক্ষণিকের এই পৃথিবীতে লাফালাফি আনন্দুল্লাহ, যেদিন আমি আপনি থাকবো সবাই কবরে যাত্রী হয়ে যাবে, কথা বলেছে। এই মানুষটা আছে, কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি? প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে, বান্দা কোথায় পাঠাবি, কোথায় যাবে, একটা সময় প্রত্যেকটি মানুষের জন্য। প্রতিদিন কত মানুষ চলে যাচ্ছে। এই যে আমাদের ঝিনাইদহ জেলার এমপি সাহেব, আপনারা জানেন কি ফেসবুক, ইন্টারনেট, এখন বাংলাদেশে একটাই তোলপাড় শুরু হয়েছে। আমাদের কুষ্টিয়া এই ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি সাহেব আনানুল আজিম সাহেব ইন্ডিয়াতে যে গুম হয়েছিল, মৃত্যু হয়ে গেল, মারা গেল। এখন তার গোশ খুঁজে পাওয়া যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? টুকরা টুকরা করা হয়েছে। কয় টুকরা দিনে হারুন সাহেব বলছেন যে তার কয় টুকরা 7 টুকরা না 16 টুকরা পাওয়া গেছে, আর পাওয়া যাচ্ছে। আমার পৃথিবীতে মনে রাখতে হবে আল্লাহ পৃথিবীতে ছাড় দেয় কাউকে ছেড়ে। কথা বলো, আপনি পৃথিবীতে রঙ্গলি, পৃথিবীতে আপনি মনে করছেন সব আমার, মনে করেছিল আমার, নমরুদ মনে করেছিল আমার, হামান কামান পৃথিবীকে মনে করেছিল তারা ধ্বংস হয়েছে। পৃথিবীতে তারা ধিক্কার পেয়েছে, পানিতে কাউকে চুরিয়ে গেছে, কাউকে মশা দিয়ে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? আপনি হামান কামানের চেয়ে বড় কিছু হয়ে পান নাই, ফিরাউনের চেয়ে বড় কিছু হন নাই। ফিরাউনকে দেখতে হবে আমার চেয়ে কি জালেম বেশি না গো? আমার ভাই, এই জন্য পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাইকে চলে যেতে হবে। কথা বলে ঠিক না? এটা মাদ্রাসা, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান, কপাল খুলে দিবেন কি? একটা কথা মনে রাখবেন আমার ভাইয়া,
ঢাকাবাসী কান্দিয়ে শুনি, গাজীপুরবাসী একটা সন্তান হাফেজ বানালেন। এই সন্তান কবরের পাশে গিয়ে আপনার জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, সূরা ইয়াসিন পড়বে, বাবার জন্য পরশুরে পড়ে দোয়া করবে। রাসূল বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদকাতুল জারিয়াত, নেক সন্তান, মসজিদ মাদ্রাসা, ভালো ভালো কাজ করা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কালভার্ট ব্রিজ, সমাজ উন্নয়নমূলক যারা পৃথিবীতে কাজ করবেন, রাসূল বলেন এটা সাদকাতুল জারিয়াত। নেক সন্তান হিসাবে এই দুনিয়ায় রেখে যান, এই সন্তান আপনার জানাজা করতে পারবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যান না, মৃত্যুর পরে ভাড়াটি হুজুর দিয়ে জানাজা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার বাবার জন্য দোয়া করব, কবুল হতে পারে, আসমান থেকে বেয়াত আসতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু কলিদাসরা সন্তান মায়ের জন্য হাত তুলে দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। যেই বাবা কষ্ট করে মানুষ করেছে, যেই বাবা ঘাম ফেলে সন্তানের জন্য, মুখে খাবার দেওয়ার জন্য এত কষ্ট করেছে, সন্তানকে মানুষ করল, কবরের পাশে যে সন্তান দুটো হাত বাড়িয়ে দিয়ে বলল, মালিক আমার আব্বাজান কবরের বাসিন্দার হয়ে গেছে গো মালিক, তুমি ডাক দিয়েছো, তোমার ডাকে সারা দিয়ে কবরের বাসিন্দা। জানি না আমার আব্বার কবরের ভিতরে কি হচ্ছে গো মালিক, তুমি ভালো, তুমি রহমান, তুমি রহিম, তোমার কাছে হাত তুলে বলি, গো মালিক আমার আব্বার কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরটা তুমি জান্নাত বানায় দাও। আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাকে বলে, হে ফেরেশতা জিবরাইল, বান্দা কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্দে, কি বলে রে জিবরাইল? হে ফেরেশতা, ফেরেশতারে বলে, মালিক তুমি তো ভালো জানো, তুমি অন্তরের খবর ভালো জানো। এই বান্দা কি বলে তুমি ভালো জানো রে মালিক? আমার আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থেকে যা, যেই বান্দা তার বান্দি তার বাবা আমার জন্য চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করে, আমি তো দেখে দিতে পারি না, ওই সন্তানের তো আমি আল্লাহ কবুল করলাম, ওই বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, কবরটা জান্নাত বানাই দিলাম। আমার আল্লাহ ইচ্ছা করলে কবরটা জান্নাত বানাই দিতে পারে কি পারে না? সন্তান দরকার আছে কিনা? সন্তান দরকার আছে কিনা? কিন্তু ভালো সন্তান, নেককার সন্তান। রাসূল বলেন, হাতে করতে পারো না, আদবের বাবা হও, আলেম হতে পারো না, আলেমের বাবা হও। এটা হাফিজে মাদ্রাসা, এটা দাখিল মাদ্রাসা, সন্তানকে পড়ান বাগান, কপাল খুলে দেবেন কে? আল্লাহ। এই জন্য সময় নষ্ট করবো না বাগান, রঙিন এই পৃথিবীতে চিরদিন থাকবো না, সবাই কবরের যাত্রী হয়ে যাবো। কথা বলে ঠিক কিনা? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলে ঠিক? পৃথিবী ছেড়ে চলে যেতে হবে না। আল্লাহ পাক বলেন, হে নবী, দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিল। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, বান্দা দুইটা জিনিসের বিনিময়ে তোদেরকে জান্নাত দিব, যারা আমার পথে মাল এবং জান দেবে। আমি উহুদের ময়দানে বারবার তাকিয়ে দেখেছি, পাথরের প্রান্তে দাঁড়িয়ে দেখছি, এই 13 জন সাহাবা বুকের তাজা রক্ত দিয়ে জমিনকে লাল করে দিল। আল্লাহ জমিনের দ্বীনের জন্য, কোরআনের জন্য, নবীর প্রেমে, আল্লাহর জন্য তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী সন্তান সব ছেড়ে দিল, দুনিয়ার মহব্বত ত্যাগ করলো। উহুদের ময়দানে বারবার আমি একবার এই দিকে যাই, একবার গিরি পাহাড়ের দিকে যাই, আর একবার বাইরা উহুদের পাহাড়ের দিকে নজর করি। 70 জন সাহাবা তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে। ওই 70 জন সাহাবার কবরের ভিতরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক? ফরজ বছর ভুলে গেলেন, আল্লাহর নবীর রাতে সারা দিয়ে আল্লাহর জমিনে দ্বীনের জন্য দুনিয়ার সব সুখ শান্তি বাদ দিয়ে আল্লাহর জান্নাতের পাখি হওয়ার জন্য তারা জীবন দিল।
সম্পদ দিল, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। আমরা কি মুসলমান আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি কি ভাই? বলেন আছি কি? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর প্রতি, আল্লাহর সম্মান আমরা আল্লাহকে খুশি করার জন্য দিতে আমরা সবাই রাজি আছি কি? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। সম্মানিত ভাই আমার, বাবা চলে গেল, মা চলে গেল, অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, সময় নষ্ট করবো না রে বাবা। অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। এই মাহফিলের জন্য অনেকটাই দল, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, আপনাদের জুলুম করবো না। এই প্রাইভেট প্রতিষ্ঠানের জন্য কালেকশন এইভাবে হয় না, কিন্তু একটা মাহফিলের খরচ অনেক ভাইজান, আপনারা জানেন। এই জন্য সময় নষ্ট করবো না, আপনাদের প্রতি জুলুম করবো না। আল্লাহ কোন বান্দা কি নেই এই ময়দানে? হুজুর বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে। ওই বাবার জন্য আমি 10,000, 5,000, 20,000 টাকা দিয়ে দেব নগদে বাকিতে। আল্লাহর কোন গোলাম থাকলে এই ময়দানে একটু হাত বাড়াই দিতে হবে। আমি জানি এই ময়দানে 64 জেলার মানুষ আছে, কথা বলেন, কথা বলেন, নাও থাকতে পারে, কিন্তু কমপক্ষে আমার মনে হয় 30-40টা জেলার মানুষ এই ময়দানে আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, ক্ষণিকের এই পৃথিবীতে প্রতিদিন কান্নার আওয়াজ আসে, মৃত্যুর লাশ, 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 লাশ। আমার মহব্বতী মানুষ ছিল ফকির পাড়ার ওই পাশে বগাতে, আমার রিপন ভাই, ভালো মানুষ, মানুষের আলেম ওলামাদেরকে ভক্ত মহব্বত করতো, কিন্তু হঠাৎ করে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল, স্ত্রী রাখলো 2টা সন্তান, রেখে 2টা মেয়ে রেখে চলে গেল। ঘরের সামনে ঘুমিয়ে আছে, কেমন আছে কিভাবে আছে জানে না, কথা বলেন ঠিক কিনা? এটাই পৃথিবীর নিয়মের বাজার। আপনি চলে যাবেন, আপনার জন্য কাঁদবে না, 2 দিন 3 দিন চোখের পানি ফেলে কাঁদবে সন্তান, স্ত্রী। 7 দিনের মাথায় সন্তান চলে যাবে যমুনা ফিউচার পার্কে, চলে যাবে বিভিন্ন মার্কেটে। ভাইয়ের আমার স্ত্রী এই জন্য যার যার দুনিয়া চাল চালাবো, আল্লাহর কোরআনী নামের উপরে বেসিক করে জান্নাত দিবে। ওই জান্নাত পাওয়ার আশায় এমন কোন আল্লাহর গোলাম নাই, বাবা নাই, মা নাই। হুজুর এই বাবার জন্য, মায়ের জন্য 10,000, 20,000, 5,000 টাকা দিয়ে দিব। আল্লাহ কোন গোলাম যদি থেকে থাকেন এই ময়দানে মুসাফির মানুষ গুনাহগার হতে পারে। এই হাত দিয়ে কাদার কিলা কারবার ধরেছি, কতবার ধরেছি আল্লাহ ভালো জানে। দোয়া মিস্টেক হবে না রে বাজান, মুসাফির মানুষ গুনাহগার হতে পারে। আল্লাহর এত কোনো বান্দা, এই বান্দার ভিতরে আল্লাহ পাক কি কাউকে সহজ করবে না? আল্লাহ পাক জান এবং মালের বিনিময়ে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ওয়াদা করলেন, যারা আমার পথে মাল দেবে, জান দেবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আর জান্নাত তো বিক্রয় করেছি জান এবং মালের বিনিময়ে মুমিনের কাছে, কথা বলেন ঠিক কি? কারণ আল্লাহ কোন গোলামি ময়দানে নাই। একটু দ্রুত সময় নষ্ট করবো না, মেহমান আসলে ছেড়ে দেবো বাজার। আল্লাহ কোন একজন বান্দা পাবো না হুজুর